আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই ইউটিউব ট্রেনিং প্রোগ্রামে। আমরা অনেকে ইউটিউব চ্যানেল শুরু করি, কিন্তু সকলের গ্রোথ একইভাবে হয় না। অর্থাৎ সমস্ত চ্যানেল সমান জনপ্রিয় নয়, না সমানভাবে মানুষের কাছে পৌঁছতে পারে। সঠিক পরিমাণে ভিউ বা রিচ চ্যানেলে আসে না, কিন্তু কেন? এর অর্থ হলো চ্যানেলটি চালাতে গিয়ে আপনি নিশ্চয়ই কোথাও একটু ভুল করছেন। এই ভিডিওতে আমরা সেই ভুলগুলো সম্পর্কেই আলোচনা করব, যেগুলো একজন নতুন ইউটিউবার সাধারণত করে থাকেন। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আর এই ভুলগুলো করবেন না, এবং নিশ্চিতভাবে আপনার চ্যানেলের রিচ অনেক বাড়বে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও। চলুন সেই ভুলগুলো দেখে নেওয়া যাক। মিস্টেক নাম্বার 1, ব্যাড কন্টেন্ট। নতুন ইউটিউবাররা তাড়াতাড়ি ভিউ পাবার জন্য, সাবস্ক্রাইবার বা রিচ বাড়ানোর জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করেন। এমনকি মাঝে মাঝে দিনে তারা 2 থেকে 3টি ভিডিও আপলোড করে ফেলেন। কিন্তু তাদের অভিজ্ঞতা খুব বেশি না থাকায় এবং লোকবল বেশি না হওয়ায় তাদের কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তথ্যের অভাব, খারাপ ভিডিও কোয়ালিটি প্রভৃতি নানান সমস্যা সেক্ষেত্রে তৈরি হয়। এখন যদি প্রথমেই আপনার কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়, তাহলে আপনার চ্যানেলের একটি খারাপ ইমপ্রেশন তৈরি হয়ে যায়। কিন্তু যদি আপনি ভিডিওর কোয়ান্টিটির থেকে কোয়ালিটির উপর বেশি নজর দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো করবে এবং প্রতিষ্ঠা পাবে, এবং আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসতে শুরু করবে। মিস্টেক নাম্বার 2, হাই এক্সটার্নাল ভিউজ। এবার যে দ্বিতীয় ভুলটি নতুন ইউটিউবাররা করে থাকেন সেটি আলোচনা করব। সেটি হলো, যখনই তারা চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করেন, তখনই যত রকম সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে তারা ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে, স্ট্যাটাসে, ফেসবুকের ওয়ালে, পেজে, স্টোরিতে, ইনস্টাগ্রামে, অর্থাৎ সব জায়গায় তারা ভিডিও লিঙ্ক শেয়ার করেন। কিন্তু বন্ধুরা, এখানে একটা সমস্যা আছে। আপনারা যদি ভিডিওর অ্যানালিটিক্স সেকশনে যান, তাহলে ওখানে অডিয়েন্স রিটেনশন নামের একটি অপশন দেখতে পাবেন। ওখানে গেলে আপনারা ভিডিও ট্রাফিক অর্থাৎ অডিয়েন্স সোর্স দেখতে পাবেন। সেখানে যদি আপনার এক্সটার্নাল ভিউজ আপনার সাবস্ক্রাইবার এবং অর্গানিক সোর্সের থেকে বেশি হয়ে যায়, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন পেতে সমস্যা দেখা দিতে পারে। এটা কিন্তু আমরা বলছি না, ইউটিউব তাদের গাইডলাইনে একথা লিখেছে। যদি আপনার অর্গানিক সোর্সের থেকে এক্সটার্নাল ভিউ বেশি হয়ে যায়, তাহলে মনিটাইজেশন দেয়া হবে না। তাহলে আপনারা কি করবেন? সোশ্যাল নেটওয়ার্কে শেয়ারের পরিমাণ আপনাকে কমাতে হবে, অন্তত যতদিন না আপনার চ্যানেলটি মনিটাইজড হচ্ছে ততদিন। চ্যানেল মনিটাইজড হয়ে যাবার পর আপনি এই শেয়ারটি করতে পারেন। আর তাছাড়া আপনার চ্যানেল মনিটাইজড হয়েছে, তার মানেই ইতিমধ্যে আপনার 1000টি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাই আপনি যখনই ভিডিও আপলোড করবেন, তখনই সাবস্ক্রাইবারদের থেকে আপনি ভিউ পাবেন। এরপর যদি আপনি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করেনও, তাহলে দেখবেন যে আপনার অর্গানিক ভিউ এক্সটার্নাল ভিউর থেকে অনেক বেশি আসছে। বড় বড় ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এটাই ঘটে। সাবস্ক্রাইবারের বেস যত বেশি হয়, অর্গানিক ভিউ ততই বাড়ে এবং এক্সটার্নাল ভিউ তুলনায় অনেক কমে যায়। অর্থাৎ আপনার নতুন চ্যানেলটিকে মনিটাইজড করতে গেলে আপনাকে সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার কমাতে হবে। মিস্টেক নাম্বার 3, ব্যাড টাইটেল। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সবথেকে জরুরি জিনিস হলো ভিডিওর টাইটেল অর্থাৎ শিরোনাম। কেননা মানুষ যখন ইউটিউবে সার্চ করে, তখন সে সবার প্রথমে টাইটেলই পড়ে। আর আপনার ভিডিও আপলোড করার জন্য প্রথম বাধ্যতামূলক জিনিসটি হলো আপনার ভিডিও টাইটেল। যদি আপনার ভিডিও টাইটেল ভালো না হয়, তাহলে সার্চ অপশনে আপনার ভিডিওটি আসবে না, ফলে আপনার ভিডিওতে ভিউ হবে না। আপনার ভিডিওর থাম্বনেইলটি দেখার পরেই যে জিনিসটা সবার আগে চোখে পড়ে, তা হলো ভিডিও টাইটেল। যদি আপনার টাইটেলে কিছু নতুনত্ব থাকে বা টাইটেলটি যদি ক্যাচি হয়, তবেই মানুষ কিন্তু আপনার ভিডিওটিতে ক্লিক করবে। আমি যা ভাবছি সেটাই যদি আপনার ভিডিওর টাইটেল হয়, তাহলে অবশ্যই আমি আপনার ভিডিওতে ক্লিক করব। আর এটাই যে কোনো মানুষের ক্ষেত্রে ঘটে, তাই টাইটেলটিকে অত্যন্ত গুরুত্ব দেবেন। মিস্টেক নাম্বার 4, আপলোড কনসিস্টেন্সি। বন্ধুরা, যদি আপনারা আপনাদের চ্যানেলটিকে খুব দ্রুত এবং সঠিকভাবে গ্রো করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। যদি আপনি এক সপ্তাহে 2টি বা 3টি ভিডিও আপলোড করেন এবং তারপর 15 দিন গ্যাপ দেন এবং তারপর আবার একটি ভিডিও আপলোড করেন এবং 15 দিন বা 1 মাস গ্যাপ দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না। আপনি প্রতি সপ্তাহে 1টি বা 2টি করে ভিডিও আপলোড করুন এবং এভাবেই আপনার চ্যানেলে ভিডিও আপলোডের কনসিস্টেন্সিটা বজায় রাখুন। তাহলে আপনার চ্যানেলটি সুন্দরভাবে গ্রো করবে। মিস্টেক নাম্বার 5,
চেঞ্জ চ্যানেলস লোগো ফ্রিকুয়েন্টলি। এবার যে ভুলটির কথা বলবো তা নতুন ইউটিউবাররা প্রায়শই করে থাকেন, আর তা হলো বারবার চ্যানেলের লোগো বদলানো। কিন্তু যদি আপনার চ্যানেলের ব্র্যান্ডিং ধরে রাখতে চান তাহলে লোগো বারবার বদলালে সেটা নষ্ট হয়ে যাবে। তাই একটি নির্দিষ্ট লোগো তৈরি করে সেটির কনসিস্টেন্সি বজায় রাখুন। তা না হলে অডিয়েন্স আপনার চ্যানেলটি হয়তো আর খুঁজেই পাবে না। বড় বড় কোম্পানি যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি প্রভৃতি ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন যে এরা কিন্তু কখনোই এদের লোগো চেঞ্জ করে না। মাঝে মাঝে কিছু মডিফিকেশন অর্থাৎ সামান্য বদল আনে মাত্র, কিন্তু মুখ্য যে লোগোটি তারা প্রথম থেকে ব্যবহার করে আসছে তা কিন্তু কখনোই চেঞ্জ করে না। তাই যদি চ্যানেলের ব্র্যান্ডিং ধরে রাখতে চান তাহলে লোগো চেঞ্জ করবেন না। মিস্টেক নাম্বার 6, চ্যানেল কাস্টমাইজেশন। বন্ধুরা, এবার যে ভুলটির সম্পর্কে আলোচনা করব তা চ্যানেলটি সম্পর্কেই। অনেকেই জানতে চান যে কেন তাদের চ্যানেলে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না প্রভৃতি। এখন দেখুন, অডিয়েন্স যখন আপনার চ্যানেলে গিয়ে দেখছে যে আপনার চ্যানেলে কোনো কন্টেন্ট নেই, তখন সে কি আর দ্বিতীয়বার আপনার চ্যানেলে ফিরে আসবে? অবশ্যই না। অর্থাৎ আপনার চ্যানেলের একটি খারাপ প্রভাব তৈরি হয়ে যাচ্ছে। এ কারণে আপনার চ্যানেলের হোম পেজটিকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা প্রয়োজন। আপনার চ্যানেলে লোগো এবং কভার ফটো লাগাতে হবে। চ্যানেলের ডেসক্রিপশনে আপনাকে গুছিয়ে লিখতে হবে। প্লেলিস্ট অনুযায়ী আপনার ভিডিওগুলিকে ভাগ করে দিতে হবে। এরপরেও যদি সার্চ সেকশনে আপনার চ্যানেলটি না আসে তাহলে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনার চ্যানেলের কিওয়ার্ড সেট করতে হবে। এগুলো ঠিকভাবে ফলো করলে আপনার চ্যানেলে ভিউ আসতে বাধ্য। মিস্টেক নাম্বার 7, রাইট প্রপার ডেসক্রিপশন। এবার যে ভুলটির কথা বলবো যা নতুন ইউটিউবাররা প্রায় করে থাকেন তা হলো তারা যখন কোনো ভিডিও আপলোড করেন তখন তারা ডেসক্রিপশন সেকশনটি ফাঁকা রেখে দেন। যদি আপনি ভিডিওর ডেসক্রিপশন সেকশনে কিছু না লেখেন তাহলে আপনার ভিডিওর এসইও ঠিকভাবে হবে না, সার্চ অপশনে আপনার ভিডিও আসবে না। এই কারণে ডেসক্রিপশন সেকশনটি আপনাকে যত্ন নিয়ে সাজিয়ে লিখতে হবে। এবং আপনার যদি কোনো সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক থেকে থাকে বা আপনার যদি কোনো ওয়েবসাইট বা ব্লগ থাকে তাহলে সেটাও আপনি ওখানে শেয়ার করতে পারেন এবং ট্যাগ দিতে পারেন। এগুলি ঠিকভাবে করলেই আপনার ভিডিও রিচ অনেক বাড়বে। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম নতুন ইউটিউবারদের সাধারণ কিছু ভুলের কথা। যদি আপনারা এই ভুলগুলো না করে থাকেন এবং সমস্ত তথ্যগুলি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনার চ্যানেলটি প্রতিষ্ঠিত হবে এবং আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাও নিশ্চিতভাবে বাড়বে। ভিডিওর কোয়ালিটির উপর গুরুত্ব দিতে ভুলবেন না কিন্তু। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের মডিউলে। ধন্যবাদ।